ট্রাম্পের হুমকির কারণে মাঝপথে স্থগিত সুইজারল্যান্ডের বৈঠক। অশ্রুসিক্ত চোখে পদত্যাগ করলেন কিয়ার স্টারমার। ট্রাম্পের চোখে পাগল নেতানিয়াহু, চেয়ার বাঁচাতে ভেস্তে দিচ্ছেন বিশ্ব শান্তি। 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত আমেরিকা ইরান। রাশিয়া কাঁপিয়ে দিল রোবট কুকুর। স্বাগত জানাচ্ছি কালবেলা আন্তর্জাতিক সংবাদের সাথে আছে মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক হুমকির জেরে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনা মাঝপথে স্থগিত করেছে ইরান। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, আলোচনা সফল না হলে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র। এমনকি ইরানি আলোচকদের দেশে ফিরতে না দেওয়ারও হুমকি দেন তিনি। এর প্রতিবাদেই বুর্গেনস্টক রিসোর্টের এই আলোচনা থমকে যায়। তবে তেহরান এই হুমকিকে পাত্তাই দিচ্ছে না। ইরানের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ করা বার্তায় জানিয়েছেন, তারা ফাঁকা হুমকিতে ভয় পান না। আমেরিকা যত কথা বলবে, ইরান তত কাজ করে দেখাবে। দেশের সার্বভৌমত্ব ও সাধারণ মানুষের নিরাপত্তায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে সশস্ত্র বাহিনী। ইরানি প্রতিনিধি দল এখনো সুইজারল্যান্ডে অবস্থান করলেও থমকে যাওয়া এই আলোচনা কবে আবার শুরু হবে তা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকিমূলক বক্তব্যের প্রতিবাদে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা সাময়িকভাবে স্থগিত করেছে ইরান। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, আলোচনা সফল না হলে বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র। এমনকি ইরানি আলোচকদের দেশে ফিরতে না দেওয়ার মতো কঠোর মন্তব্য করেন তিনি। বিশ্ব শান্তির খোঁজে সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টের টেবিলে বসেছিল ইরান ও যুক্তরাষ্ট্র, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটি মাত্র হুমকিতে থমকে গেল সেই মানবিক চেষ্টা। আন্তর্জাতিক গণমাধ্যম ANI নিশ্চিত করেছে এমনটাই। ইরানের দাবি, এই হুমকি আলোচনার সুন্দর পরিবেশ নষ্ট করেছে, তবে আলোচনা পুরোপুরি ভেস্তে যায়নি। ইরানি প্রতিনিধি দল এখনও সুইজারল্যান্ডেই অবস্থান করছে। ট্রাম্পের এই হুমকিকে পাত্তাই দেয়নি তেহরান। ইরানের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এক অনড় ও মানবিক বার্তা দিয়ে বলেছেন, আমেরিকার হুমকি কার্যকর হলে এখন তাদের এই অচলাবস্থায় পড়তে হতো না। আমরা ফাঁকা হুমকিতে ভয় পাই না। তারা যত বেশি মুখে কথা বলবে, আমরা তত বেশি কাজে করে দেখাবো। সাধারণ মানুষের নিরাপত্তা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত বলেও তিনি জানান। যুদ্ধের মাঝে এই আলোচনা আবার কবে শুরু হবে তা এখনো অনিশ্চিত। ব্রিটেনের রাজনীতিতে বড় চমক। আকস্মিক পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ডাউনিং স্ট্রিটের সামনে অশ্রুসিক্ত চোখে তিনি জানান, আগামী সাধারণ নির্বাচনে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে আর উপযুক্ত মনে করছেন না তিনি। 2 বছর আগে এক ভগ্নপ্রায় লেবার পার্টির দায়িত্ব নিয়েছিলেন স্টারমার। দলকে পুনর্গঠন করে জনগণের আস্থা ফিরিয়ে আনলেও হঠাৎ এই বিদায়ের নেপথ্যে দলের অভ্যন্তরীণ ক্ষোভ ও অদৃশ্য সমীকরণই কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। আগামী সেপ্টেম্বরে নতুন নেতা দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী পদে বহাল থাকবেন। বিস্তারিত প্রতিবেদনে। ব্রিটেনের রাজনীতিতে এক বিশাল ভূমিকম্প। প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন, এমনটাই জানা গেছে বিবিসি নিউজের বরাতে। ডাইনিং স্ট্রিটের দরজায় দাঁড়িয়ে অশ্রুসিক্ত চোখে তিনি জানালেন, আগামী সাধারণ নির্বাচনে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি আর সবচেয়ে উপযুক্ত ব্যক্তি নন। কিন্তু কেন এই হঠাৎ বিদায়? 2 বছর আগে যখন তিনি ডাইনিং স্ট্রিটে পা রেখেছিলেন, তখন সেটি ছিল তার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত। তিনি এমন একটি লেবার পার্টি পেয়েছিলেন যা ছিল রাজনৈতিক, আর্থিক ও নৈতিকভাবে দেউলিয়া। স্টারমার সেই দলকে পুনর্গঠন করেছেন, ইহুদি বিদ্বেষের কলঙ্ক মুছে দিয়েছেন এবং দলের উপর জনগণের আস্থা পুনরুদ্ধার করেছেন। তবে প্রশ্ন হলো, তাহলে কি এমন ঘটল যে চূড়ায় পৌঁছেও তাকে পিছু হটতে হলো? স্টারমার জানান, তার দল পরবর্তী নির্বাচনে নেতৃত্ব নিয়ে সংশয় প্রকাশ করেছিল। তিনি সেই উত্তরটিই শুনেছেন এবং তা সদয়ভাবে গ্রহণ করেছেন। কিন্তু নেপথ্যে কেবলই দলের অগোচরে তৈরি হওয়া ক্ষোভই ছিল? রাজনীতি মানেই তো লুকোনো সমীকরণ। একদিকে ছিল তার অনুগত মিত্র ও দলের সেই অংশ যারা তাকে আধুনিকায়নের কারিগর মনে করত, অন্যদিকে ছিল দলের অভ্যন্তরের সেই শক্তিশালী অংশ যারা তাকে মূল আদর্শ থেকে বিচ্যুত বলে মনে করত। বিরোধীদের আক্রমণ ও মিত্রদের নীরব দূরত্ব কি তবে তাকে একঘেয়ে করে ফেলেছিল? ক্ষমতার চূড়ায় থাকা এই মানুষটির বিরুদ্ধে কি অদৃশ্য কোনো ষড়যন্ত্রের দানা বেঁধেছিল?
সেপ্টেম্বরে নতুন নেতার দায়িত্ব না নেওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী পদে বহাল থাকবেন। বিদায় বেলায় তিনি আবেগপ্রবণ হয়ে জানান, এখন থেকে তিনি তার স্ত্রী এবং সন্তানদের জন্য সেরা স্বামী বা বাবা হওয়ার কাজে সময় দেবেন। দেশের সবচেয়ে বড় চাকরি ছেড়ে এখন তিনি মন দেবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে। ক্ষমতা হস্তান্তর হবে সুষ্ঠু, উত্তরসূরি পাবেন পূর্ণ সমর্থন, এমনটাই প্রতিশ্রুতি তার। তবে ব্রিটেনের রাজনৈতিক ইতিহাসে স্টারমারের এই বিদায় এক বিশাল জিজ্ঞাসা চিহ্ন রেখে গেল। তিনি যে ব্রিটেন রেখে যাচ্ছেন তার 2 বছর আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও ন্যায়পরায়ণ, এই দাবি তার। কিন্তু উত্তরসূরির কাঁধে কি তবে এক পাহাড়সম দায়িত্ব দিয়ে তিনি সরে দাঁড়ালেন, নাকি এটি ছিল এক অনিবার্য পরাজয়ের আগে সম্মানের সাথে সরে আসা? উত্তরের অপেক্ষায় এখন পুরো ব্রিটেন। নাজমুন্নাহার উসবা, কালবেলা। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিজের রাজনৈতিক ক্ষমতা ও চেয়ার বাঁচাতে তিনি লেবাননে হামলা অব্যাহত রেখে ইরানকে ফের যুদ্ধে জড়ানোর পাঁয়তারা করছেন। দেশে দুর্নীতি ও ব্যর্থতার দায়ে চরম কোণঠাসা নেতানিয়াহু চুক্তির তোয়াক্কা না করে যুদ্ধ দীর্ঘায়িত করতে চাইছেন। তার এমন বেপরোয়া আচরণে ক্ষুব্ধ খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আড়ালে তাকে আখ্যা দিয়েছেন পাগল হিসাবে। অন্যদিকে ট্রাম্পের হুমকির জেরে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সাথে চলমান শান্তি আলোচনাও সাময়িকভাবে স্থগিত করেছে ইরান। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছে নতুন শঙ্কা। বিস্তারিত প্রতিবেদনে। ওয়াশিংটন আর তেহরানের সেই ঐতিহাসিক চুক্তিকে নস্যাৎ করতে শুরু থেকেই উঠে পড়ে লেগেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাফ কথা, তিনি এই চুক্তির শর্ত মানতে বিন্দু মাত্র বাধ্য নন। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমন তথ্যই জানানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যাকে আড়ালে রাখছেন পাগল বলে, সেই নেতানিয়াহু লেবাননের পিঠ দেয়ালে ঠেকিয়ে ইরানকে আবারও যুদ্ধে জড়ানোর পায়তারা করছেন। নেতানিয়াহুর শান্তির পথে বড় বাধা হয়ে দাঁড়ানোর পেছনে রয়েছে তার ব্যক্তিগত এবং রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার এক মরিয়া লড়াই। দেশের মাটিতে নেতানিয়াহু এখন চরম কোণঠাসা। যুদ্ধ শুরু করার সময় তিনি যেসব বড় বড় লক্ষ্য নির্ধারণ করেছিলেন তার একটিও পূরণ করতে পারেননি তিনি। উল্টো দীর্ঘদিনের এই যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছে এবং তাতে সাধারণ মানুষ পড়েছে চরম মূল্যস্ফীতির মুখে। আগামী অক্টোবর মাসে ইসরায়েলের নির্বাচন, ভোটাররা এখন তার উপর চরম ক্ষুব্ধ, সাথে রয়েছে তার দুর্নীতির মামলাও। এই মুহূর্তে যুদ্ধ থেমে গেলে নেতানিয়াহুর ক্ষমতা হারানো প্রায় নিশ্চিত। তাই নিজের রাজনৈতিক ক্যারিয়ার বাঁচাতে তিনি যুদ্ধটাকে টিকিয়ে রাখতে চান। এমন অবাধ্যতার জন্যই মার্কিন প্রশাসনও যেন ধৈর্য হারাচ্ছে। জানা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগত আলাপে নেতানিয়াহুকে পাগল বলে আখ্যায়িত করেছেন। ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, প্রতিবার একজন লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সদস্যকে মারতে গিয়ে পুরো একটি ভবন উড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও কড়া ভাষায় মনে করিয়ে দিয়েছেন, ইসরায়েলের অস্ত্রের 2/3 আসে আমেরিকার সাধারণ মানুষের ট্যাক্সের টাকায়। আমেরিকার ওপর পুরোপুরি নির্ভরশীল হয়েও নেতানিয়াহু কেন এত বেপরোয়া? রাজনীতিতে এদের বলা হয় স্পয়লার বা চুক্তি বিনষ্টকারী। নেতানিয়াহু সরাসরি চুক্তিটি ভাঙছেন না, তার কৌশল আরো সূক্ষ্ম এবং ভয়ঙ্কর। তিনি দক্ষিণ লেবাননে হামলা চালিয়েই যাচ্ছেন, যেখানে প্রতিদিন মরছে সাধারণ মানুষ। এই নির্মমতায় লেবাননের সশস্ত্র গোষ্ঠীর পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে, তখন ইরান আর চুপ থাকতে পারবে না। বাধ্য হয়ে ইরান চুক্তির পরোয়া না করে আবারও যুদ্ধে জড়িয়ে পড়বে। আর এভাবেই নেতানিয়াহুর চাল সার্থক হবে, ভেঙে যাবে শান্তির শেষ আশাটুকু। מתכוון להתייחס לכל ההשמצות השקריות שנאמרו כאן, אבל חשבתי שאתייחס এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকিমূলক বক্তব্যের প্রতিবাদে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা সাময়িকভাবে স্থগিত করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। এতে মধ্যপ্রাচ্য নিয়ে আবার তৈরি হলো নতুন শঙ্কা। দাস, কালবেলা। সুইজারল্যান্ডে শান্তি আলোচনার প্রথম দিনেই মিলল বড় সুখবর। মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় আগামী 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছাতে একমত হয়েছে আমেরিকা ও ইরান। সেই সাথে লেবাননে যুদ্ধবিরতি তদারকিতে গঠিত হচ্ছে একটি বিশেষ দল। তবে শান্তির এই পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পাল্টাপাল্টি হুমকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান লেবাননের সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দেওয়া বন্ধ না করলে আমেরিকা সামরিক ব্যবস্থা নেবে। কড়া জবাবে ইরানও জানিয়েছে, ফাঁকা হুমকিতে তাদের দমানো যাবে না।
অন্যদিকে ইসরায়েল লেবানন থেকে সেনা না সরানোর ঘোষণা দেওয়ায় পরিস্থিতি এখনো বেশ উত্তপ্ত। তবে এত সব শঙ্কা আর হুমকির মাঝেই 60 দিনের এই চুক্তির রোডম্যাপ মধ্যপ্রাচ্যে নতুন করে আশার আলো দেখাচ্ছে। বিস্তারিত প্রতিবেদনে। সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টের প্রথম দিনের আলোচনা শেষে এলো সুখবর। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার জানিয়েছে আমেরিকা ও ইরান আগামী 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছাতে একমত হয়েছে। লেবাননের যুদ্ধবিরতি ধরে রাখতে তৈরি হচ্ছে একটি বিশেষ তদারকি দল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। কিন্তু শান্তির এই সুতুটি এখন ছিঁড়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। আলোচনার টেবিল যখন উত্তপ্ত, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি লেবাননের সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দেওয়া বন্ধ না করে তবে আমেরিকা সামরিক অ্যাকশনে যাবে। পাল্টা জবাবে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাব বলেছেন, হুমকি দিয়ে ইরানকে দমানো যাবে না। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ স্পষ্ট জানিয়েছে তারা লেবানন থেকে সেনা সরাবে না। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠীও শেষ রক্তবিন্দু দিয়ে লড়াইয়ের ঘোষণা দিয়েছে। হুমকি আর পাল্টা হুমকির মাঝেও 60 দিনের এই রোডম্যাপ সাধারণ মানুষের মনে কিছুটা আশার আলো দেখাচ্ছে। প্রযুক্তির যুগে রোবট তো আমরা অনেকেই দেখেছি, কিন্তু ঐতিহ্যবাহী পোশাকে নাচতে থাকা কোনো রোবট কুকুর কি কখনো দেখেছেন? রাশিয়ার মেড ইন তাতারস্তান প্রদর্শনীতে দর্শনার্থীদের এভাবেই তাক লাগিয়ে দিয়েছে আইটিডাস নামের ছোট্ট একটি রোবট কুকুর। কখনো পেছনের 2 পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে নাচছে, আবার কখনো মেঝেতে টোকা দিয়ে সবার মন জয় করে নিচ্ছে সে। যান্ত্রিকতার ভিড়ে এক টুকরো মানবিক আনন্দ ছড়িয়ে দেওয়া মিষ্টি এই রোবট কুকুরটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও রীতিমতো ট্রেন্ডিং। বিস্তারিত আমাদের প্রতিবেদনে। রাশিয়ার তাতারস্তানের ঐতিহ্যবাহী পোশাকে নাচছে একটি ছোট্ট রোবট কুকুর, তার নাম আইটিডাস। প্রযুক্তির এই যুগে রোবট তো আমরা অনেকেই দেখেছি, কিন্তু ঐতিহ্যবাহী পোশাকে মোড়ানো এমন সুন্দর রোবট হয়তো এই প্রথম। মেড ইন তাতারস্তান প্রদর্শনীতে আসা দর্শনার্থীদের এক নিমিষে আপন করে নিয়েছে এই যান্ত্রিক রোবট কুকুরটি। কখনো সে পেছনে 2 পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে নাচছে, আবার কখনো মেঝেতে টোকা দিয়ে মন জয় করছে সবার। যান্ত্রিকতার ভিড়ে এই দৃশ্যটি যেন এক টুকরো মানবিক আনন্দ ছড়িয়ে দিয়েছে। বিজ্ঞান ও সংস্কৃতির এমন অপূর্ব মেলবন্ধন দেখতে প্রদর্শনীতে ভিড় জমছে সাধারণ মানুষের। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এখন ট্রেন্ডিংয়ে এই মিষ্টি আইটিডাস। দর্শক, এই ছিল কালবেলা আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।